আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি এই মুহূর্তে হঠাৎ তোমার ফোনে সেই মানুষটার একটা মেসেজ আসে যার জন্য তুমি এখনো মাঝে মধ্যে চুপচাপ অপেক্ষা করো, তাহলে তোমার প্রথম প্রতিক্রিয়া কি হবে? তুমি কি অবাক হবে, নাকি মনে মনে বলবে, আমি জানলাম একদিন না একদিন সে ফিরবেই? আর যদি আমি তোমাকে বলি, আজকের এই রিডিং যে আমরা সেই মানুষটার মনের এমন কিছু গোপন দিক দেখতে চলেছি যা হয়তো সে কাউকেই বলেনি, এমনকি নিজেকেও পুরোপুরি স্বীকার করেনি। হেই মাই ডিয়ার সোলস, ওয়েলকাম ব্যাক। তুমি যদি এই ভিডিওতে এসে থাকো, তাহলে হয়তো এটা শুধুই কাকতালীয় নয়। কারণ হাজার হাজার ভিডিওর মধ্যে তোমার চোখ আজ ঠিক এই ভিডিওটার উপরই কেন থামল? কেন আজ তুমি সেই মানুষটার কথা ভাবতে ভাবতেই এখানে এসে পৌঁছালে? কখনো কি ভেবেছ, কিছু সংযোগ এমন হয় যা দূরত্বে ভাঙে না, নীরবতায় শেষ হয় না, এমনকি সময়ও যেগুলোকে পুরোপুরি মুছে দিতে পারে না? আজ আমরা এমন একটি নো কন্ট্যাক্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে চলেছি যেখানে দুজন মানুষ হয়তো কথা বলছে না, কিন্তু অনুভূতিগুলো এখনও কোথাও না কোথাও জীবিত আছে। হয়তো তোমাদের মধ্যে লং ডিস্ট্যান্স তৈরি হয়েছে, হয়তো অহংকার, ভুল বোঝাবুঝি, তৃতীয় কোনো পরিস্থিতি অথবা জীবনের চাপ তোমাদের আলাদা করে দিয়েছে। হয়তো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস কোনো যোগাযোগ নেই। কিন্তু প্রশ্নটা হল, তোমার অনুপস্থিতিতে সে সত্যিই কেমন আছে? তুমি কি কখনো রাতের বেলা হঠাৎ ভেবেছ, সে কি আমাকে একবারও মিস করে? তুমি কি কখনো জানতে চেয়েছ, আমি না থাকলে তার জীবনে কোনো শূন্যতা তৈরি হয়েছে কি? অথবা সে কি সত্যিই এগিয়ে গেছে, নাকি এখনও আমার স্মৃতি তার মনে কোথাও রয়ে গেছে? যদি এই প্রশ্নগুলোর কোনো একটাও তোমার মনের মধ্যে ঘুরে থাকে, তাহলে আজকের রিডিং তোমার জন্যই। কারণ আজ আমরা শুধু তার বর্তমান পরিস্থিতি দেখব না, আমরা দেখব সে ভেতরে ভেতরে কি অনুভব করছে, কি লুকিয়ে রাখছে, কি ভাবছে যখন কেউ তাকে দেখছে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার অনুপস্থিতি তার জীবনে আদৌ কোনো প্রভাব ফেলেছে কিনা। অনেক সময় মানুষ মুখে কিছু বলে না, কিন্তু তার এনার্জি সব বলে দেয়। আর আজ আমরা সেই এনার্জির ভাষা পড়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো। যার কথা ভেবে তুমি এই রিডিং দেখছ, তার মুখটা মনে করার চেষ্টা করো। তার নামটা মনে মনে 3 বার উচ্চারণ করো। তারপর ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ কখনো কখনো উত্তর খুঁজে পাওয়ার আগে আমাদের হৃদয়কে প্রশ্ন করার অনুমতি দিতে হয়। আর একটা কথা মনে রেখো, আজ যা সামনে আসবে তা হয়তো তোমাকে অবাক করতে পারে। কারণ অনেক সময় যে মানুষটাকে আমরা ভাবি আমাদের কথা আর ভাবে না, সেই মানুষটাই নীরবে আমাদের স্মৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে। তাহলে চলো আর এক মুহূর্ত দেরি না করে দেখে নেওয়া যাক, তোমার অনুপস্থিতিতে, তোমাকে ছাড়া, তোমার সেই বিশেষ মানুষটির জীবনে আসলে কি চলছে। তোমার অনুপস্থিতিতে তোমার সেই বিশেষ মানুষটির মনের ভেতরে কি চলছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে ছবিটা ধীরে ধীরে সামনে উঠে এলো, সেটা সত্যিই অবাক করার মতো। কারণ তার অনুভূতির গভীরে এখনও একটি আগুন জ্বলছে, এমন এক আগুন যা নিভে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয়েছে। সে এখনও তোমাকে নিয়ে ভাবে, এখনও তোমার সঙ্গে অসমাপ্ত গল্পটার শেষ অধ্যায় লিখতে চায় না। বরং তার হৃদয়ের একটি বড় অংশ চাইছে আবার নতুন করে সবকিছু শুরু হোক। যেন দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা একটি দরজা আবার ধীরে ধীরে খুলতে শুরু করেছে, আর সেই দরজার ওপারে সে তোমাকেই দেখতে পাচ্ছে। তার ভেতরে তোমাকে নিয়ে শুধু ভালোবাসা নয়, প্রবল আকর্ষণ, গভীর টান এবং আবার কাছে পাওয়ার ইচ্ছাও কাজ করছে। সে মনে করছে তোমাদের গল্প এখনও শেষ হয়নি। অনেক কিছু ভেঙেছে, অনেক কিছু বদলেছে, কিন্তু সবকিছুর পরেও তোমাদের মধ্যে যে সংযোগ ছিল, সেটি পুরোপুরি মুছে যায়নি। বরং দূরত্ব তাকে বুঝিয়েছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আরও গভীরে গেলে দেখা যায়, সে তোমার এমন কিছু গুণের কথা বারবার মনে করছে, যা হয়তো আগে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। তুমি যেভাবে তার খোঁজ নিতে, তার ভালোমন্দের কথা ভাবতে, তাকে মানসিকভাবে শক্তি দিতে, তার পাশে দাঁড়াতে, সেই সব স্মৃতি এখন তার মনে খুব তীব্রভাবে ফিরে আসছে। সে অনুভব করছে, তোমার মতো করে তাকে কেউ বোঝেনি। তোমার মতো করে তার সুখ দুঃখের প্রতি কেউ এতটা আন্তরিক ছিল না। তুমি শুধু একজন প্রেমিক বা প্রেমিকা ছিলে না, তুমি তার কাছে এক ধরনের নিরাপদ আশ্রয় ছিলে। এমন একজন মানুষ,
যার কাছে সে নিজেকে নির্ভয়ে রাখতে পারত। তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব এসেছে সেটি হঠাৎ করেই এসেছে বলে অনুভূত হচ্ছে। যেন সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, আর তারপর কোনো একটি ঘটনা, কোনো ভুল বোঝাবুঝি, কোনো ঝগড়া, কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি হঠাৎ করেই দুজনের মাঝখানে দেয়াল তুলে দিয়েছে। সেই মুহূর্তটা এখনও তার মনে গেঁথে আছে। সে জানে কোথাও না কোথাও সেই ঘটনাই তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। কিন্তু আজ তার মন সেই ভাঙনের দিকে নয়, বরং পুনর্মিলনের সম্ভাবনার দিকে তাকিয়ে আছে। সে শুধু সম্পর্কটাকে আবার শুরু করতে চায় না, সে এটাকে স্থায়িত্বও দিতে চায়। তার চিন্তার মধ্যে ভবিষ্যতের ছবি আছে। এমন একটি ভবিষ্যৎ যেখানে তোমরা শুধু একে অপরের জীবনের অংশ নও, বরং একে অপরের পরিবারেরও অংশ। অনেকের ক্ষেত্রে সে হয়তো ইতিমধ্যেই তার কাছের মানুষদের কাছে তোমার কথা উল্লেখ করেছে। হয়তো সরাসরি সব বলেনি, কিন্তু তার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ আছে, এমন ইঙ্গিত সে দিয়েছে। কারণ তার মনে তোমাকে নিয়ে একটি স্থায়ী জায়গা তৈরি হয়ে গেছে। এই মানুষটি জীবনে অনেক কিছু দেখেছে। তার অভিজ্ঞতা কম নয়। বাইরে থেকে সে শক্ত, পরিণত এবং নিয়ন্ত্রিত বলে মনে হতে পারে। সে এমন মানুষ নয় যে হঠাৎ করে আবেগে ভেসে যায় বা সিদ্ধান্ত নিয়ে ফেলে। বরং প্রতিটি পদক্ষেপের আগে সে অনেক ভাবতে ভালোবাসে। তার ভালোবাসার প্রকাশও একটু আলাদা। তুমি হয়তো মুখে বলেছ, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য চিন্তা করি, কিন্তু সে হয়তো কথায় নয়, কাজে তা বোঝানোর চেষ্টা করেছে। তোমার কোনো সমস্যা হলে পাশে দাঁড়ানো, তোমার জন্য কিছু করা, নীরবে তোমাকে সাহায্য করা, এই ছিল তার অনুভূতি প্রকাশের ভাষা। তোমাদের দুজনের ব্যক্তিত্ব অনেক ক্ষেত্রে আলাদা হলেও আশ্চর্যের বিষয় হল, হৃদয়ের গভীরে তোমরা দুজনেই একে অপরকে রক্ষা করতে চেয়েছ। তুমি যেমন তার জন্য উদ্বিগ্ন হতে, সেও তার নিজস্ব উপায়ে তোমার নিরাপত্তা, তোমার সুখ এবং তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবত। কিন্তু সমস্যা হয়েছে যোগাযোগের জায়গায়। তুমি যেখানে অনুভূতিগুলো প্রকাশ করতে পারতে, সে সেখানে অনেকটাই নীরব ছিল। আর সেই নীরবতাই অনেক ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। দেখা যাচ্ছে, তোমাদের মধ্যে যে ঝগড়া বা অশান্তি হয়েছিল তা কোনো ছোটখাটো বিষয় ছিল না। এটি ছিল এমন একটি পরিস্থিতি যা সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছিল। হয়তো দুজনেই কষ্ট পেয়েছিলে, দুজনেই আঘাত পেয়েছিলে। আর সেই আঘাত থেকেই দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু মজার বিষয় হল, সে এখনও সেই ঝগড়ার কারণগুলো নিয়ে বারবার ভাবতে চায় না। কারণ সেই স্মৃতিগুলো তার কাছে সুখের নয়, বরং যন্ত্রণার। সে সেই অন্ধকার অধ্যায়টা বন্ধ করেই রাখতে চায়। বর্তমানে সে খুব হিসেব করে চলেছে। সে আবেগে ভেসে এসে কোনো পদক্ষেপ নিতে চাইছে না। বরং ধীরে ধীরে পরিস্থিতি বুঝছে, নিজের অনুভূতিগুলোকে বিশ্লেষণ করছে এবং তারপর সিদ্ধান্ত নিতে চাইছে। সে এমন মানুষ যে কথা বলার আগে ভাবে, সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিচার করে এবং কোনো কিছু শুরু করার আগে তার পরিণতি নিয়ে চিন্তা করে। তাই বাইরে থেকে তাকে নির্লিপ্ত মনে হলেও বাস্তবে তার ভেতরে অনেক কিছু চলতে থাকে। তবে তার ভেতরে একটি ভয়ও কাজ করছে। সে ভয় পাচ্ছে, যদি আবার তোমার কাছে আসে, তাহলে পুরনো ক্ষতগুলো আবার সামনে চলে আসবে। সে ভাবছে, যদি আবার সেই পুরনো তর্ক, পুরনো অভিযোগ, পুরনো কষ্ট ফিরে আসে, যদি আবার সবকিছু আগের মতো ভেঙে পড়ে। এই আশঙ্কা তাকে কিছুটা থামিয়ে রাখছে। কিন্তু তবুও সে তোমার কথা ভাবা বন্ধ করতে পারছে না। বরং যখন সে একা থাকে, তখন তার মনে সবচেয়ে বেশি ফিরে আসে তোমাদের সুন্দর মুহূর্তগুলো। তোমাদের একসঙ্গে কাটানো সময়, হাসি, মজা, ছোট ছোট স্মৃতি, একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া স্বপ্ন। সবকিছু সে মনে করছে। সে অতীতের ভালো মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে আছে। কারণ সেই স্মৃতিগুলোই তাকে বারবার মনে করিয়ে দেয়, তোমাদের মধ্যে যা ছিল তা সাধারণ কিছু ছিল না। তার অনুভূতির মধ্যে শুধু আবেগ নয়, বাস্তবতার ছাপও রয়েছে। সে ভবিষ্যৎ নিয়ে ভাবছে, সম্পর্ক নিয়ে ভাবছে, আবার যোগাযোগের সম্ভাবনা নিয়ে ভাবছে। সে এখনও পুরোপুরি হাল ছেড়ে দেয়নি। বরং মনে হচ্ছে সে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য, সঠিক সুযোগের জন্য, এমন একটি মুহূর্তের জন্য যখন আবার সবকিছু নতুন করে শুরু করা যেতে পারে। সব মিলিয়ে তার এনার্জি বলছে, তোমার অনুপস্থিতি তাকে বদলে দিয়েছে।
দূরত্ব তাকে বুঝিয়েছে তোমার গুরুত্ব। নীরবতা তাকে তোমার মূল্য উপলব্ধি করিয়েছে। আর আজ সে যতটা তোমাদের বিচ্ছেদের কথা মনে করে, তার চেয়েও বেশি মনে করে সেই দিনগুলোর কথা যখন তোমরা একসঙ্গে ছিলে। সেই কারণেই তার হৃদয়ের গভীরে এখনও একটি ইচ্ছা বেঁচে আছে, যদি একদিন আবার সেই গল্পটা নতুন করে লেখা যায়। তোমার পার্টনারের মনের গভীরে আরও একটু প্রবেশ করলে যে চিত্রটা সামনে আসে, তা হল সে এখনও নিজের অনুভূতির সঙ্গে এক নীরব যুদ্ধ লড়ছে। বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু তার ভেতরে একের পর এক চিন্তার ঢেউ উঠছে। সে জানে সে তোমার থেকে দূরে আছে, জানে তোমাদের মধ্যে নীরবতা তৈরি হয়েছে, কিন্তু তবুও তার মনের একটি বড় অংশ এখনও তোমার দিকেই ফিরে তাকিয়ে আছে। সে তোমার কাছে আসতে চায়, তোমার সঙ্গে আবার কথা বলতে চায়, কিন্তু সমস্যা হল সে এখনও নিজের অনুভূতিগুলোকে পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। তার মনে যেন একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ঘুরছে। একদিকে তোমার প্রতি ভালোবাসা, অন্যদিকে অভিমান। একদিকে কাছে আসার ইচ্ছা, অন্যদিকে পুরনো কষ্টের স্মৃতি। ফলে সে এগোতে চেয়েও পুরোপুরি এগোতে পারছে না। সে যেন একটি মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে হৃদয় তাকে একদিকে টানছে আর অহংকার ও দ্বিধা অন্যদিকে টানছে। অনেক সময় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে ঠিক আছে, সে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে এখনও অতীতের কিছু ঘটনার মধ্যে আটকে আছে। তার মনে হয়, কেন এমন হল? কেন কথাগুলো ওইভাবে বলা হল? কেন পরিস্থিতি এত দূর গড়াল? সে নিজের মতো করে সবকিছু বিশ্লেষণ করছে। এমনকি মাঝে মাঝে সে একা বসে তোমাদের শেষ ঝগড়া, শেষ কথোপকথন কিংবা সেই মুহূর্তগুলোর কথা মনে করছে, যেগুলো তোমাদের দূরে সরিয়ে দিয়েছিল। তার মনের মধ্যে আরেকটি অনুভূতিও খুব স্পষ্ট। সে মনে করে তুমি হয়তো তার অনুভূতিগুলো পুরোপুরি বুঝতে পারোনি। সে মনে মনে বলতে চায়, তুমি কি জানো না আমি তোমাকে কতটা গুরুত্ব দিই? তুমি কি জানো না আমি তোমার জন্য কতটা চিন্তা করি? সে বিশ্বাস করে তার ভালোবাসা ছিল সত্যিকারের, কিন্তু সে হয়তো সেই ভালোবাসাকে সবসময় সঠিকভাবে প্রকাশ করতে পারেনি। আর সেখান থেকেই ভুল বোঝাবুঝির জন্ম হয়েছে। তোমাকে নিয়ে তার আকর্ষণ এখনও আগের মতোই রয়েছে। শুধু ভালোবাসা নয়, তোমার ব্যক্তিত্ব, তোমার আত্মবিশ্বাস, তোমার উপস্থিতি, সবকিছু তাকে এখনও মুগ্ধ করে। সে তোমার এমন কিছু গুণের প্রশংসা করে, যা হয়তো তোমাকে কখনো সরাসরি বলেনি। তুমি যেভাবে নিজের মতামত প্রকাশ করো, যেভাবে নিজের অবস্থানে দৃঢ় থাকো, যেভাবে অযথা কথা বলো না, এবং যেভাবে নিজের মর্যাদা বজায় রাখো, এই বিষয়গুলো তাকে গভীরভাবে আকৃষ্ট করে। সে তোমাকে শুধু একজন মানুষ হিসেবে দেখে না, বরং এমন একজন হিসেবে দেখে যার উপস্থিতি তার জীবনে বিশেষ অর্থ বহন করে। তাই যতই ঝগড়া হোক, যতই দূরত্ব আসুক, তার মনে তোমার জন্য যে সম্মান এবং আকর্ষণ রয়েছে তা কমেনি। বরং দূরত্ব অনেক ক্ষেত্রে সেই অনুভূতিগুলোকে আরও স্পষ্ট করে দিয়েছে। তোমাদের সম্পর্কের মধ্যে একটি বিশেষ ধরনের সংযোগও অনুভূত হচ্ছে। এমন একটি সংযোগ, যেখানে দুজন মানুষ বারবার দূরে সরে যায়, আবার কোনো না কোনোভাবে একে অপরের জীবনে ফিরে আসে। কখনো খুব কাছাকাছি আসে, আবার কখনো অকারণে দূরত্ব তৈরি হয়। যেন সম্পর্কটা শুধু যুক্তি দিয়ে নয়, আরও গভীর কোনো আবেগের স্তরে বাঁধা। এই কারণেই তোমাদের মধ্যে যত সমস্যা আসুক, সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে তার মন এখনও মানতে পারছে না। তার স্বভাবের একটি বড় বৈশিষ্ট্য হল, সেসব অনুভূতি মুখে প্রকাশ করতে পারে না। যখন তার মন ভালো থাকে, তখন সে খুব মিষ্টি করে কথা বলে, তোমাকে সময় দেয়, তোমার কাছে থাকতে চায়। কিন্তু যখন তার ভেতরে কোনো চাপ, অস্থিরতা বা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, তখন সে নিজেকে গুটিয়ে নেয়। সে চুপ হয়ে যায়, দূরে সরে যায়, নিজের ভেতরে চলে যায়। আর তখনই তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। তুমি হয়তো উত্তর খুঁজতে চাও, কিন্তু সে উত্তর না দিয়ে আরও নীরব হয়ে পড়ে। আর সেই নীরবতা থেকেই সম্পর্কের মধ্যে অশান্তি জন্ম নেয়। তবে তার হৃদয়ের গোপন বার্তাগুলো খুবই আবেগপূর্ণ। যদি সে আজ তোমার সামনে বসে নিজের মনের কথা বলতে পারত, তাহলে হয়তো বলতো, তোমার মতো করে আমি আর কাউকে কখনো অনুভব করিনি। তোমার মতো করে আর কাউকে ভালোবাসিনি। তুমি আমার জীবনে আলাদা ছিলে, এখনও আলাদা আছো। সে হয়তো এটাও বলতো, আমি এখনও বুঝতে পারছি না কিভাবে এত দ্রুত সব বদলে গেল। সবকিছু তো ঠিকই ছিল,
তারপর হঠাৎ কেন দূরত্ব এসে গেল, সে বুঝতে পারছে যে এই দূরত্ব তোমার মনেও অনিশ্চয়তা তৈরি করেছে। তুমি হয়তো ভাবছ সে আর আগের মতো নেই, হয়তো ভাবছ সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, হয়তো ভাবছ সে আর ফিরে আসবে না। কিন্তু তার মনের ভেতরের বার্তা বলছে, এতটা ভয় পেও না, এতটা অনিশ্চিত হয়ে পড়ো না, কারণ তার অনুভূতিগুলো এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সে অপেক্ষা করছে। হয়তো সেই অপেক্ষার ধরন তোমার মতো নয়, হয়তো সে প্রতিদিন তোমাকে মেসেজ করছে না, ফোন করছে না, কিন্তু তার হৃদয়ের একটি অংশ এখনও তোমার জন্য অপেক্ষা করে আছে। সে এখনও চায় কোনো একদিন পরিস্থিতি স্বাভাবিক হোক, কোনো একদিন আবার কথা শুরু হোক, কোনো একদিন আবার সেই দূরত্বটা কমে আসুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে নিজের ভুলগুলো নিয়েও ভাবছে। সে বুঝতে পারছে যে কিছু জায়গায় সে তোমাকে কষ্ট দিয়েছে। হয়তো ইচ্ছে করে নয়, কিন্তু পরিস্থিতি, আচরণ বা সিদ্ধান্তের মাধ্যমে তোমাকে আঘাত করেছে। আর এখন সে ধীরে ধীরে উপলব্ধি করছে যে তার কিছু কাজ তোমার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। সে যদি নিজের মনের গভীরতম সত্যতা বলতে পারত, তাহলে হয়তো বলতো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি কখনো চাইনি তুমি এতটা আঘাত পাও। এখন সে ধীরে ধীরে তোমাদের সম্পর্কের গভীরতা বুঝতে শুরু করেছে। আগে হয়তো সে এই সংযোগটাকে স্বাভাবিক বলে ভেবেছিল, কিন্তু দূরত্ব তাকে শিখিয়েছে এর মূল্য কতটা। এখন সে বুঝতে পারছে, কিছু মানুষ জীবনে শুধু আসে না, তারা হৃদয়ের অংশ হয়ে যায়। আর তুমি তার কাছে ঠিক তেমনই একজন মানুষ। তাই তোমার অনুপস্থিতিতে তার মনের ভেতরে যা চলছে, তার সারমর্ম একটাই, ভালোবাসা এখনও আছে, অভিমানও আছে, স্মৃতি আছে, অনুশোচনাও আছে, দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্বের ওপারেও তোমার জন্য একটি অপেক্ষা এখনও জীবন্ত রয়েছে। আর সেই অপেক্ষাই তাকে বারবার তোমার কথা মনে করিয়ে দিচ্ছে, বারবার তাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং বারবার তাকে ভাবাচ্ছে, একদিন কি আবার সবকিছু নতুন করে শুরু করা সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।